নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, মীন রাশির জাতকদের জন্য আজকে কিন্তু আমি একটা খুব ভালো কথা বলতে যাচ্ছি। এই কথাটা একটু শুনলে আপনার কাছে কিন্তু অদ্ভুত লাগতে পারে, কারণ সত্যি করেই আজ একটা অদ্ভুত কথাই আপনাদের বলবো। দেখুন, মীন রাশি আপনার পাইসেস। নিশ্চিতভাবেই আপনি হয়তো এই কথাটা জানেনই না যে মীন রাশির উত্তর এবং পূর্ব দিকের অধিপতি। ধর্মশাস্ত্রে একে বলা হয় কিন্তু ঈশান কোণ, যেখান দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ হয় মানুষের জীবনে, অর্থাৎ তার ঘরে। মানুষের জীবনেও তাই হয়। এই কারণেই মীন রাশির জাতকদের মধ্যে দয়া এবং অনুভূতি খুব বেশি থাকে। অনেক মানুষ আপনার টাকা নিয়ে চলে যায়, অনেক মানুষ আপনার সঙ্গে প্রতারণা করেন, কারণ এই রাশির ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর রাশি। অনেকেই ভাবে আপনি বোকা, আপনাকে বোকা বানানোর চেষ্টাও করে, কিন্তু তবুও আপনি কখনো কারো খারাপ করেন না, কারণ আপনার স্বভাবটাই এমন। আপনি মনে করেন আমি যদি কারো খারাপ করি তাহলে ভগবান আমাকেই শাস্তি দেবে। সত্যি কথা হলো, আপনার রাশির অধিপতি স্বয়ং সৃষ্টির রচয়িতা এবং পালনকর্তা। কি বলতে চাইছি বুঝতে পারছেন? এখন দেখুন এখানে কি হয়। তাহলে কি এটা সত্যি কথা যে এই রাশির মানুষরা জীবনে খুব বেশি কষ্ট পায়? এটাই তো মূল পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই কথাটাই মানুষ বোঝে না। যে মানুষের জীবনে আপনি বন্ধু হয়ে, প্রেমিক বা প্রেমিকা হয়ে, ব্যবসায়িক পার্টনার হয়ে, জীবন সঙ্গী হয়ে বা সন্তান হিসেবে জন্ম নিয়ে প্রবেশ করেন, সে মানুষ, সেই পরিবার, সে ব্যবসা হোক, সবাই খুব এগিয়ে যায়। কিন্তু সমস্যা হলো তারা সবসময় আপনাকে ছোট এবং তুচ্ছ দেখানোর চেষ্টা করে, কারণ আপনি খুব সোজাসাপটা এবং সরল জীবনযাপন করার চেষ্টা করেন। দেখুন, ভেবে একটা কথা বলুন, আমি কিন্তু সঠিক কথা বলছি কিনা। আমি আজ নতুন কিছু বলছি না, শুধুমাত্র একটা দুটো কথা যোগ করছি, যাতে আপনার মাথার বাতিটা কিন্তু জ্বলে ওঠে, আপনার জীবনে বিভ্রান্তি, অন্ধকার সব দূর হয়। একটাই কথা, আপনার মধ্যে এত গুণ থাকলেও আপনাকে আর একটু চালাক এবং সচেতন কিন্তু হতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। যদিও একটা কথা মনে রাখবেন যে 2025 সালে আপনি জীবনে কিছু শিখুন বা না শিখুন, একটা জিনিস অবশ্যই শিখেছেন, নিজের জন্য বাঁচা উচিত। কারণ আপনার মধ্যে স্বার্থবোধ বোধ তৈরি হয়েছে এবং এই স্বার্থ আপনার কর্মে রূপ নিতে শুরু করবে। তাই অনেকেরই একটু হিংসা হবে যে আপনি এগিয়ে যাচ্ছেন কিভাবে। কিন্তু 2025 সালের গ্রহের স্থিরতা ছিল না, তাই অনেক সংগ্রাম করতে হয়েছে আপনাকে। তো মীন রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে বলবো 2026 সালের সেই প্রধান এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, যা কিন্তু আপনার জীবনে 100% ঘটবেই ঘটবে। এটা আপনি পারলে লিখে রাখুন। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি, আজকের এই আলোচনাটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক। 2026 সালে মীন রাশির যারা চাকরি বা ব্যবসা করছিলেন, তাদের জীবনে কোন সময়টা সবচেয়ে ভালো যাবে একটু বুঝতে হবে। 2026 সালে মীন রাশির জাতকদের জীবনে এমন একটা সময় আসবে যখন চাকরি এবং ব্যবসায় কিন্তু 100% সাফল্য লাভ হবেই হবে। এখানে একটা কথা বলি, কেতু অক্টোবর 2026 পর্যন্ত আপনার কর্মক্ষেত্রকে উচ্চ দৃষ্টিতে দেখবে। যদিও কেতুর ওপর কিন্তু স্বরাষ্ট্রক যোগ রয়েছে, তাই
পুরো ফল কিন্তু সে দিতে পারবে না। কিন্তু 2রা জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নিজের রাশি থেকে আপনাকেই দেখছেন। তাই বছরের শুরুতে অর্থাৎ 2রা জুন 2026 পর্যন্ত নতুন চাকরি এবং ব্যবসায় কিন্তু লাভ হবে। আপনার পুরনো যে চাকরিগুলো হারিয়ে গেছিল, বলতে পারেন যে আপনাকে বের করে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু আপনার ফিরে আসবে। বাড়ির কাছাকাছি ট্রান্সফার বা পোস্টিং চাইছিলেন, সেখানে কিন্তু দেখবেন ব্যাপারটায় উন্নতি এসেছে, হয়তো ট্রান্সফার হয়েও যেতে পারে। কর্মক্ষেত্রে সম্মান পাবেন এবং যে পদটি পেতে চাইছিলেন সেটাও 100% লিখে রাখুন, পাবেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। 2রা জুন 2026 পর্যন্ত চাকরি বা ব্যবসায় যে আইনি জটিলতা বা আর্থিক অস্থিরতা চলছিল, এমনকি ব্যবসা বন্ধ হওয়ার অবস্থায় এসে গেছিল, সেখানেও কিন্তু আপনি 100% সহায়তা পাবেন। কিন্তু 2রা জুনের পর দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে কেন্দ্র, ত্রিকোণ, রাজযোগ এবং হংসযোগ তৈরি করবেন। 2রা জুনের পর যে ইন্টারভিউ বা পরীক্ষা দিয়েছিলেন বা যা ওয়েটিংয়ে ছিল আর কি, তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই সময় বিদেশে চাকরি করার ইচ্ছা থাকলে আপনি সফলতা পাবেন। লটারি, সাট্টা, এক্সপোর্ট, ইম্পোর্ট সব দিক থেকে কিন্তু ভয়ানক লাভ হতে চলেছে। সেটা সাদা হোক বা কালো টাকা হোক, দুদিক থেকেই আপনার লাভ হবে। 2রা জুন 2026 পর আপনি কিন্তু জীবনে বড় এবং শক্তিশালী একটা সিদ্ধান্ত নিতে শুরু করবেন। শনি 27 জুলাই 2026 পর্যন্ত কর্মক্ষেত্রে দৃষ্টি দেবে, যা আপনাকে বিদেশ থেকে লাভ, বড় ব্যবসা ও পার্টনারশিপে সহায়তা কিন্তু করবে। বড় আইনি সমস্যাও সামলাতে সাহায্য করবে আপনাকে। তবে বাস্তবে আপনার জীবনের উন্নতির মূল কারণ হবে দেবগুরু বৃহস্পতি। এবার বিদেশ যাওয়ার প্রসঙ্গে আসি। 2026 সালে আপনার দ্বাদশভাবে রাহু অবস্থান করবে, এটা কিন্তু ধ্রুব সত্য। কিন্তু 27 জুলাই 2026 শনি বক্রী হবে। ওই দিন থেকেই দ্বাদশ ভাব খুব শক্তিশালী হয়ে উঠবে। এর মানেটা কি হয়? এর মানে 2রা জুন 2026 পর্যন্ত আপনি ছোটোখাটো দেশে আসা যাওয়া করবেন, ঘুরবেন, কিন্তু স্থায়ী হতে পারবেন না। কিন্তু 27 জুলাইয়ের পর আপনি বিদেশে স্থায়ী হতে পারবেন, সাফল্য পাবেন। ভিসা, পাসপোর্ট সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু মিটে যাবে 27 জুলাইয়ের পর। অর্থাৎ আপনার সব ধরনের অস্থিরতা কিন্তু শেষ হয়ে যাবে। এবারে আসি অর্থের কথায়। কেতুর দৃষ্টি অক্টোবর 2026 পর্যন্ত আপনার ধনভাবে থাকবে, তাই টাকার অভাব হবে না, টাকা আসতেই থাকবে। কিন্তু চারিদিক থেকে শুধু অর্থই আসবে। এই সময় শুরু হচ্ছে সেটা হবে কিন্তু 2রা এপ্রিল থেকে। অর্থাৎ 2রা এপ্রিল থেকে আপনার ধনকারক মঙ্গল আপনার জীবন শক্তিশালী হয়ে উঠবে। 2রা এপ্রিল থেকে 2রা আগস্টের মধ্যে আপনার কিন্তু অবিরাম অর্থ আসতে চলেছে, বড় টাকা আসবে, দেনা পাওনা আপনার সব মিটে যাবে। ব্যবসায় বাড়তি লাভ হওয়া শুরু হবে, অর্থ সংক্রান্ত সব সমস্যা শেষ হবে। 2রা জুনের পর বৃহস্পতি পঞ্চম ভাবে এসে আয়ভাবে দৃষ্টি দেবে, ফলে যাদের বেতন বাড়ছিল না বেড়ে যাবে, যাদের ব্যবসা বাড়াতে পারছিলেন না তাও কিন্তু পারবে। বড় অঙ্কের অর্থপ্রাপ্তি হবেই হবে। যদি সম্পত্তির কথা বলি, 5ই ডিসেম্বর 2025 থেকেই যোগ কিন্তু আপনার তৈরি হচ্ছে। 2রা জুন 2026 পর্যন্ত থাকবে। নিজস্ব বাড়ি বা সম্পত্তি হবে। পরিবারের সঙ্গে থাকার কিন্তু একটা ভালো যোগ তৈরি হবে। মা, বাবা, শ্বশুর বাড়ির দিক থেকে সম্পত্তি আপনার লাভ হবে। প্রপার্টি সংক্রান্ত মামলা মোকদ্দমা থাকলে সেটাও মিটে যাবে। যে দামে সম্পত্তি বিক্রি হচ্ছিল না সেটাও কিন্তু 2রা জুন থেকে অক্টোবর 2026 মধ্যে কিন্তু বিক্রি হয়ে যাবে। এবার আসি আপনার দাম্পত্য জীবনের কথা নিয়ে। যতদিন শনি সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি দেবে ততদিন কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা থাকবে। 27 জুলাই 2026 শনি বক্রী হওয়ার পর বিবাহিত জীবন ভালো হবে, উচ্চকুলে বিয়ের যোগ তৈরি হবে, আপনার বিচ্ছেদ শেষ হবে, মানসিক শান্তি পাবেন, সবই আসবে। জীবনসঙ্গী এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকেও আপনি সাহায্য পাবেন, তবে তার আগে কিছুটা আপনাকে সামলে চলতেই হবে। শিক্ষা এবং সন্তানের ক্ষেত্রে
যাদের সন্তান হচ্ছিল না, দোসরা জুনের পর কিন্তু হবে। পড়াশোনা, পরীক্ষা, ইন্টারভিউতে সাফল্য কিন্তু আসবে। সন্তানের উন্নতি হবে। সন্তানের আপনার কথা মানতে শুরু করে দেবে। বড় মানুষের সঙ্গে যোগাযোগ কিন্তু আপনার তৈরি হবে। যারা আইনি জটিলতা ভুগছেন, 27 জুলাই 2026-এর পর বড় ঋণ বা লোন বা যে সমস্ত কেস, প্রতারণা, প্রপার্টি দখল, সব সমস্যার কিন্তু সমাধান হবে। ডিপ্রেশন আপনার শেষ হবে। স্বাস্থ্যের উন্নতি আপনার ঘটবেই। তবে বলে রাখি, পুরো বছরটাকে ভালো রাখার জন্য অবশ্যই আপনারা প্রতি বৃহস্পতিবার জলে হলুদ মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে থাকুন। আর পারলে অবশ্যই শ্রীকৃষ্ণকে মাখনের ভোগ দিন। তো প্রিয় মীন রাশির বন্ধুরা, 2026 সালে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আপনার জীবনে ঘটবেই, তা কিন্তু আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার দেওয়া আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর চেষ্টা করবেন নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।